আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সালমা, আপনাদের সাথে আছি মেহেরপুর থেকে। সালমা ফ্যামিলি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার আজকের ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চারিদিকে তো শীত আর কুয়াশা একদম জেঁকে বসেছে। সেই সাথে সাথে আসলে মানুষের কিন্তু কষ্ট আর ভোগান্তিও অনেক বেশি বেড়ে গেছে। অনেক বছর পর কিন্তু আমরা এইরকম কুয়াশার ঠান্ডা পেয়েছি। আমরা যেহেতু একদম সীমান্ত একটা ছোট জেলায়, আমাদের পাশের জেলা চুয়াডাঙ্গাতে কিন্তু এরই মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে। এই যে আমাদের ছোট্ট শহরটা আস্তে আস্তে একদম ব্যস্ত হয়ে উঠছে। শীত যতই পড়ুক না কেন, আমার আফনানে কিন্তু শীত একদমই লাগে না। সে কোনোভাবেই শীতের কাপড় পরতে চায় না। তো ছাদে যাওয়ার আগে ওকে একটু জোর করে একটা সোয়েটার পরিয়েছিলাম। তারপরে ওকে টিভিতে কার্টুন ছেড়ে দিয়ে বসিয়ে রেখেছিলাম, যাতে ও একটু চুপ করে বসে দেখে আর কিছুক্ষণ হলেও সোয়েটারটা গায়ে রাখে। তবে খুব বেশিক্ষণ সোয়েটার রাখবে না, সেটা কিন্তু আমি জানি। আর এদিকে আদিব সকালে ঘুম থেকে উঠে পড়তে বসেছে। ওর এখনও পরীক্ষা চলছে। আপনাদের যেমন শীত কম, আদিবের কিন্তু শীত অনেক বেশি। ওর শীত আসলে মনে হয় যেন ওর পুরো শীতটা ঈদ চলে। আসলে ওর এত বেশি শীত ভালো লাগে। শীত বেশি লাগলেও আসলে শীতের কাপড় চোপড় অনেক বেশি ওর থাকে আর পরতে পারে, যার কারণে ওর কাছে শীত ভালো লাগে। তো এরই ভিতরে কিন্তু অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি আমরা সবাই মিলে। আর এখন এই যে ঘর গোছানো কাজে লেগে পড়েছি। আজ বিছানার চাদরটা চেঞ্জ করব। আসলে কাচবো কিনা সেটা বলতে পারছি না। তবে বেশ কয়েকদিন ধরে খুব কুয়াশা পড়ছে। তারপরও দেখা যায় যে 11টা থেকে 12টার ভিতরে বেশ রোদ ওঠে। যদি আজকেও তেমনটা হয়, হয়তো তখন বিছানার চাদরটা ধুয়ে দেব। আর এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিব। আপনি যদি এখনও আমার ভিডিওটা দেখে থাকেন, চাইলে কিন্তু ছোট্ট একটা লাইক দিতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকে যেতে পারেন। আসলে শীতের দিনে কিন্তু একটু ময়লাটা একটু কম ঢুকতে পারে বাসায়। আমার বাসার রাস্তার পাশে আর সেই সাথে রাস্তার কাজ চলছে। তো শীত হওয়াতে দেখা যায় যে সারাক্ষণই গ্লাস দিয়ে রাখি, যার কারণে ধুলা একটু কম ঢোকে। তো এই একটা দিক দিয়ে বেশ ভালো লাগে বলা যায়। ধুলা ময়লা আসলে তো পারমিশন নিয়ে বাসায় ঢোকে না, তার যখন ইচ্ছা সে তো ঢুকে পড়ে। কাপড় চোপড়ের মাধ্যমে যে এখন একটু ধুলা, সেটাই আর কি হয় বেশিরভাগ। আজকে বিছানার একটা চাদর পরছি, অনেক সুন্দর চাদরটা। আর এই চাদরটা অনেক দিনের, আমার বিয়ের অনেক আগে। তো আমার মা এটা অনেক পছন্দ ছিল, কিন্তু অনেক বেশি ভারী হওয়াতে মা কখনোই বিছানার চাদর পারতো না, কাচতে হবে, অনেক বেশি ভারী। তো আমাকে দিয়েছিল, আর আমি প্রত্যেক শীতে এই চাদরটা বিছানায় বিছাই। তো এবারও তার ব্যতিক্রম নয়। বাইরে এখন অনেক বেশি কুয়াশা আছে, সেই সাথে সাথে সূর্য উঠছে। তো মনে হচ্ছে হয়তো বা রোদ উঠতে পারে, তবে রোদ না দেখে আর কাপড় ভেজাবো না। বাইরেটা অনেক বেশি ঠান্ডা হওয়ার কারণে দেখা যায় গ্লাস ঠান্ডা হয়ে যায়। তো গ্লাসের সাথে আমি পাতলা কাঁথা দিয়ে দিয়েছি, যাতে ঠান্ডাটা ভিতরে একটু কম আসে। তো সকালে তো আফনান সব সোফার কুশনগুলা এক সোফায় রেখে দিয়েছিল। আর ও এটা তো করেই, এটা নতুন কিছু না। তো আমি এখন পুরো ঘর থেকে শুরু করে ড্রয়িং রুমটা গুছিয়ে নেব। যত তাড়াতাড়ি কাজ শেষ করে নেওয়া যায় ততই ভালো, কারণ শীতের দিন সময়টা কিন্তু খুব দ্রুত চলে যায়, সময় ধরে পাওয়া যায় না। কাজ পড়েই থাকে, সময় চলে যায়। এই জন্য শীতের দিনে যদি একটু তাড়াতাড়ি কাজ শুরু করা যায় তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। তো ছেলে খেলতে খেলতে তার হঠাৎ হয়তো বা খেয়াল হয়েছে যে সে না শীতের জ্যাকেট পরে আছে, সেটা তো সে তাড়াহুড়া করে খুললো। বাসাটাই কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এই গুছানো কিন্তু খুব বেশি একটা সময় থাকবে না। আদিবি যেহেতু পরীক্ষা চলছে আর ও পরীক্ষা দিতে যাবে, তো ওর জন্য তাড়াহুড়া করে একটা তরকারি রান্না করে নিয়েছি। আর এদিকে মসুরির ডাল রান্না করব বলে শুরু করেছি, কিন্তু ডালটা কোনোভাবেই আসলে সিদ্ধ হচ্ছিল না। যাই হোক, অনেকক্ষণ রান্না করার পর মনে হলো না, এটা দিয়ে আর হবে না। তো কোনো রকম রান্নাটা শেষ করলাম।
এবছরে আদিবের পরীক্ষাটা অনেক সময় নিয়ে হচ্ছে। ওদের পরীক্ষার ভিতরে বেশ ছুটি ছিল। দেখা যাচ্ছে যে পরীক্ষার পর ছেলেটা একদমই ছুটি পাবে না। তারপরে তো নতুন বছরে আবার স্কুল শুরু, আবার সে পরীক্ষা, প্রাইভেট সবকিছু মিলে ছেলেটা আবার ব্যস্ত হয়ে পড়বে। তো দেখা যায় যে ডিসেম্বরে পরীক্ষাটা তাড়াতাড়ি হয়ে গেলে কিছুটা সময় ওরা একটু ফ্রি থাকে। তো এই বছরটা ও একদমই সময় পাচ্ছে না। একটা তরকারি দিয়ে ছেলেকে খাওয়াই স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এরপরে আমি আর আফনান খাবো। তো আজকে যেহেতু কিন্তু বেশ রোদ উঠেছে, সেটা কিন্তু বলাই হয়নি। তো এর ভিতরে মনে হলো যে রোদ যেহেতু উঠেছে, একটু শীত কম, সেজন্য বাজারে গিয়ে অনেকগুলো মাছ কিনে এনেছি। আর মাছগুলা ধুয়ে নেব। আসলে শীতের দিনে কিন্তু বাজার করাটাও একটু কষ্ট হয়ে যায়। তো আর বিশেষ করে মাছ মাংস কিনে কেটে ধুয়ে ফ্রিজে রাখা, সেটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো আজকে যেহেতু মনে হলো যে না, আজকে হাটের দিন আর সেই সাথে রোদও উঠেছে, তো অনেকগুলো মাছ কেটে ফ্রিজে রাখি। বিশেষ করে একটা মাস যদি যাই তাহলে কিন্তু বেশ উপকার হবে। মাছ আর মুরগির বাজারটা আমার কাছে খুব কঠিন মনে হয়, কারণ এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখাটা অনেক সময় সাপেক্ষ। আর এই কাজটা যদি আমার হয়ে যায় তাহলে কিন্তু আমি অনেকটা ফ্রি হয়ে যাই। আর মাঝে মধ্যে তো সবজি বাজার করে খাওয়া যাবে। যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অনেকেই জানেন যে আমি ঢাকা থেকে গ্রামে চলে এসেছি। আর এখানে আমি আমার 2 ছেলেকে নিয়ে থাকি। আতিফের বাবা আমাদের সাথে থাকে না। তো সেক্ষেত্রে দেখা যায় সমস্ত কাজকর্ম, সমস্ত দায়িত্ব কিন্তু আমার উপরে। তো যতটা সম্ভব হয় আমি আগের কাজ আগেই করে রাখি। আজকে একবারে অনেক মাছ কিনে তো মহা বিপদে পড়ে গেছি। এত মাছ কিভাবে যে ধোবো। তারপরে এখনো তেলাপিয়া মাছ, শিং মাছ কাটতে বাকি আছে। তবে শিং মাছটা আজকে আর কাটবো না মনে করছি। আর আজকে যেহেতু অনেক বেশি মাছ কেটে নিয়েছি, তো একবারে সবগুলা একেবারে পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হবে না। মোটামুটি পরিষ্কার করে নেব, আর সেই সাথে কিছুটা লবণ দিয়ে ধুয়ে নেব, যাতে মোটামুটি আর কি ময়লাটা বের হয়ে যায়। আর যখন রান্না করব তখন ভালোভাবে পরিষ্কার করব, কারণ একবারে এত বেশি মাছ আসলে পরিষ্কার ধোয়া আমার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। কারণ শীতকাল, এমনিতেই কিন্তু বিকেল হয়ে গেছে, গোসল করতে করতে হয়তো বা মাগরিব হয়ে যাবে, এমনটাই মনে হচ্ছে। আমার বাচ্চার এখনো পরীক্ষা চলছে, তবে অনেক স্কুলে কিন্তু পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বাচ্চারা কিন্তু অনেক সময় অনেক জায়গায় বেড়াতে যায়। তবে আমি কিন্তু এবার যেতে পারছি না কোথাও। আর আপনারা কে কোথায় বেড়াতে যাচ্ছেন কিংবা বেড়াতে গিয়েছেন চাইলে কিন্তু কমেন্টস করে জানাতে পারবেন। আর আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। বেড়াতে যাওয়া আসলে সবার কাছে কিন্তু ভালো লাগে, তবে তার ভিতরে দেখা যায় কারোর সেটা হয়, কারোর হয় না। আমারও অবস্থাও কিন্তু সেরকম। বেড়াতে যেতে ইচ্ছে করে, কিন্তু কখনো ওইভাবে বেড়াতে যাওয়া হয় না। যার কারণে কারো বেড়াতে যাওয়ার কথা শুনলে আমারও অনেক বেশি ভালো লাগে। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি বলতে পারবো না যে আমি কখনো কোথাও বেড়াতে গিয়েছি কিনা, কারণ আমাদের পরিবারটা একটু অন্যরকম ছিল। আমাকে কখনোই স্কুল বলেন, কলেজ বলেন, কোনো প্রাইভেট থেকে কখনো যদি কোথাও বেড়াতে যেত, আমাকে একদমই পারমিশন দিত না। আমার বাড়ি থেকে যে নিয়ে যাবে সেটা কখনো করতো না। তো দেখা যায় যে এরকম করতে করতে আমার আসলে কোথাও বেড়াতে যাওয়া হয়ও না। ওই ছোটোবেলায় মার সাথে নানির বাড়িতে যেতাম, আসতাম। স্কুল কলেজ যাওয়ার পথে যেটুকু এইটুকু জায়গার ভিতরে আমার সীমাবদ্ধতা ছিল। তারপরে বিয়ের পর যে কোথাও বেড়াতে যাব সেটাও আসলে হয় না। দেখা যায় যে বিভিন্ন কাজে কর্মের ব্যস্ততার কারণে আর সেরকম সময় করে ওটাও হয় না। যাই হোক, সব মাছ তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন যে সিঙ্কটা একটু পরিষ্কার করে তারপর গরম পানি দিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি থালা বাসন ধুই, সেখানেই মাছ ধুয়ে নিয়েছি, যার কারণে একটু গরম পানি দিয়ে নিলাম। অনেক বাসায় দেখা যায় একটা আলাদা কল থাকে যেখানে মাছ মাংস ধোয়ার জন্য। আমার এখানে আছে, তবে এত বেশি ছোট যেখানে বসে কাজ করাটা খুব কঠিন হয়।
মাছ কাটা ধোয়ার আগে আসলে আমার কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়েছিলাম। যেহেতু বাইরে আজকে রোদ উঠছিল ঝলমলে। এখন প্রায় সন্ধ্যা, আর ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসেছি আরও কিছুক্ষণ আগে। তো এখন এই যে একটু ফ্রি হয়েছি, সমস্ত কাজকাম শেষ করে কাপড়গুলা একটু গুছিয়ে নিচ্ছি। শীতের দিনে দেখা যায় যে রোদ থেকে কাপড় উঠিয়ে নিয়ে এসে ভাঁজ করে গুছিয়ে রাখলে অনেক বেশি ভালো হয়, কারণ ভিতরটা গরম থাকে। আর তবে আজকে সেটা আর হয়নি, একটু বেশি সময় ধরে বিছানার উপরে পড়েছিল। আসলে সারাদিন টুকটাক অনেক বেশি ব্যস্ত সময় গেছে। যেহেতু খুব বেশি একটা কাজ করিনি, তারপরেও কিন্তু অনেক বড় বড় কাজগুলো করে নিয়েছি। এখানে যার যার কাপড় তার তার জায়গায় রেখে দিচ্ছি, আর অবশেষে আমারটা রেখেছি। তবে আমার ছেলের যেটা ওয়ারড্রোবটা, সেটা আমার ঘরেই থাকে। যেহেতু ওর ঘরে আর কোনো জায়গা নেই, দেখা যায় আমাদের তিনজনের কাপড় চোপড় সব এক ঘরেই থাকে, তবে সেটা জায়গা একটু আলাদা। তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা আর বড় করছি না, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।